ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। অবৈধ সম্পর্ক বর্তমান যে সিচুয়েশন আর জমানা আইছে ইটা কমন হয়ে গেছে গিয়া, কারণ সরকারে 18 খালকে দেখছি আমাদের আসামের CML একরা বক্তব্য দিতরা যে জমিনের মধ্যে অনেক যারা 18 বছরের নিচর কইনা বেটিন বিয়া করছই অতজন জামাই অকলরে হ্যান্ডকাফ লাগাইয়া দিল নিত হোক না হইদিবিল্লা। চিন্তা করেন একজন আসামের একজন নামি দামি মানুষ তথা আমরা আসামের মাথা, উনার মতো এক মানুষের যখন এই জাতীয় অযৌক্তিক কথা সমাজের সামনে তুলিয়া ধরেন, তো সমাজ সুষ্ঠু সমাজ হইব না সমাজটা ধ্বংস হইব? ধ্বংস হইব না। 18 বছরের আগে একজনে বিবাহ করলে ই জামাইরে যদি জেলও নেওয়া হয় তাহলে 12 বছর থাকি দেখে রিলেশন লাগায় অবৈধ ফোন হিগুরে খানো নিবার কথা পাই সেলো না মাতুন না সেলো নিবার কথা। তাহলে আমরা মহামান্য মুখ্যমন্ত্রীর CM স্যার দোকান হই না যে 18 বছর আগে যে তাই বিয়া করছেন তারা জেলও দিলে আপনি হতারা সেলো দেন, কারণ হিগে বিয়া করিয়া তার বেটি লইয়া শান্তিতে খার, আর হিগে বিয়ার আগে হেও ঘুমান না ই আরুনিরেও ঘুমাইতে দেন না, এর লাগে ওগুলো সেরে লইয়া যাও মাথা সারা নিবে। তো ইনো না পদক্ষেপ না লইয়া ইনো শাসন না করিয়া আমভাবে কিতা করাও যে একজন উপযুক্ত এক যুবকে যদি একজন যুবতীরে লইয়া হোটেলও যায় গিয়া, পার্কও যায় গিয়া, চা বাগানও যায় গিয়া, আরও কোনো হানো গুড়াত যায় গিয়া, আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন যতজন মানুষে জমিনের মধ্যে বালা আমল করবা, যতজন মানুষে জমিনের নেক আমল করবা, যতজন মানুষে আমালে সালেহ জমিনের মধ্যে করিয়া যাইবা, ওই মানুষ যা পুরুষ হোক অথবা মহিলা হোক না কেন, আমি আল্লাহ এদেরকে যখন মুমিন বলিয়া জমিনের মধ্যে সার্টিফিকেট দিমু আর কিয়ামতের ময়দানে যখন ওরা উপস্থিত হয়ে যাবা আমি আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিমু। হোক সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার ক্ষেত্রে গাছ বৃক্ষ তরুলতা পাতায় যখন ইবাদত বাদ দিলায়, আল্লাহর তসবিহাত গুলা আদায় করা বাদ দিলায়, অটোমেটিক গাছ মরি যায়। আন্না খেও খাটিলায়, আন্না নদিয়া ভাঙ্গিয়া লইয়া যায়। মানে একজন গাছও হৃদয় যে সময় বন্ধ হয়ে যায়, ইবাদত যখন বাদ দিলায় তখন এই গাছরে অটোমেটিক্যালি জমিন থেকে আল্লাহ উঠাইলায়। হোক না আলহামদুলিল্লাহ। সেম গরুওয়ালা ছাগল মহিষ বা অন্যান্য প্রাণী যতগুলা খাওয়া আমরা লাগি যায় আর যতগুলা যাইজ নাই, যতগুলা আছে জমিন তারাওয়ালা যখন আল্লাহর ইবাদত বাদ দিলায়, আল্লাহর ফরমাবরদারি বাদ দিলায়, তখন অটোমেটিক্যালি কোনো জীবজন্তু তারা হত্যা করিলায় বা গাড়ির চাকার তলে ফরিয়া মরে, নতুবা অটোমেটিকই জমিন থেকে বিদায় নেই গিয়া। হোক না আলহামদুলিল্লাহ। একমাত্র আমরা মানুষ জমিন ইবাদত করলেও আল্লাহ জমিনের মধ্যে খানি দিলায়, ইবাদত না করলেও আল্লাহ তোমার আমার খানি দিলায়। আপনি নমাজ পড়লেও আল্লাহ আপনার ঘর আরামে ঘুমায়, আর নমাজ না পড়লেও একজন মুসলমানের জমিন আরামে ঘুমায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে শয়তানে যখন আল্লাহর ইবাদত থেকে মশগুল না হইয়া আল্লাহর হুকুমও মান্য করিয়া দুনিয়ার জমিনে যখন আল্লাহ তার জাহান্নামী বলিয়া ইনকার করলা, ও সময় এখানে শয়তানে আল্লাহর কুদরতের কদম সিজদাত ফরিয়া লগে লগে কইল গো আল্লাহ, ও দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনি আমার নিমক হারাম বলিয়া চিরস্থায়ী জাহান্নামী বলিয়া আপনার রহমত থাকি যখন আপনি আমারে ঘুরাইয়া দিলাইছেন, ওগো আল্লাহ আপনার কাছে 3টা দোয়া করিয়ার, ও 3টা আরো যতবা দোয়ারে 3টা রিকোয়েস্টে আপনি যত সময় পর্যন্ত কবুল করছো না অত সময় আপনার সামনে থাকি আমি যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। আয় মওলাই কারীম, দুনিয়ার জমিনের মধ্যে ইলা কোনো জায়গা নাই 7,500 বছর পর্যন্ত, 7 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ 7 আসমান আর 7 জমিনের মধ্যে আমি শয়তানে আপনার কুদরতের কদম সিজদা দিলাম। সামান্য গুনার কারণে, সামান্য নাফরমানি করার কারণে যখন তোমার ইবাদত থাকি তোমার রহমত থাকি বঞ্চিত করলায়, আমি শয়তানের এতে কোনো অসুবিধা নাই, মগর 3টা রিকোয়েস্ট তোমার কাছে আমি করিয়া যাই, আর ও 3টা রিকোয়েস্ট আপনি মানিয়া লইলাও, আমি শয়তানের জীবনে তোমার দ্বারা আইতাম না। হোক না আলহামদুলিল্লাহ।
আল্লাহরে শয়তানে তিনটা দাবি জানাইছিল। কয়টা? তিনটা। এক নম্বর, অগো আল্লাহ, আমি জানি জীবনে আর কোনোদিন আপনি আমারে মাফ করিয়া দিতে না, জীবনে আর কোনোদিন আপনি আমারে আপনার রহমতের কুলো আপনি জায়গা দিতে নাই। আমি শয়তানে আপনার কাছে এক নম্বর দোয়া করিয়ার যতদিন এই জমিন খানো আপনি রাখবায়, যতজন মানুষে আমার জমিনের মধ্যে অনুসরণ করিয়া জাহান্নামী হইবা, যতজন মানুষে আমারে ফলো করিয়া জমিন নিমক খারাম হইবা, অতজন মানুষরে আপনি জমিন খানি দেওয়া লাগবো। আল্লাহ আপনার ইমানদার মানুষে জেলা মাংস দিয়ে খাই, আমার বৎকার না ফরমান বন্দারে ওলা মাংস দিয়ে খাওয়াইতে লাগবো। ইমানদার মানুষে জেলা জমিন রাজনীতি নেতৃত্ব করবা, আমারে যত মানুষে যত না ফরমান হলে অনুসরণ করিয়া যাইবারে দয়াল, ইতারাও আপনি জমিন বাদশাহী দিতে পারো। এই দোয়াই রিকোয়েস্ট খান্তা পালন করিয়া যাও। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান, শয়তান আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তুমি আমার এক নম্বর যে দোয়া খান্তা করছো আমি আল্লাহ তোমারে কবুল করিয়া দিলাম। মগর কিয়ামত তো তা কিয়ামতর আগ পর্যন্ত দুনিয়ার জমিন এক সেকেন্ডর লাগিও যদি তুমি আমার রহমতর কুলা আশ্রয় চাইলাও, আমি আল্লাহ জীবনে কোনোদিন আশ্রয় দিতাম নাই। নাউযুবিল্লাহ। ওই এখন হিন্দু মানুষে ভাত খাইতে না, হিন্দু মানুষে ভাত খান না, যারা জমিনে সুদ খায় এরা ভাত খান না, হয় সুদ করেও ভাত খার, ইমানদারেও ভাত খার। হৌ দোয়া হখান এ দেখান রিকোয়েস্ট করছিল আল্লাহর কাছে, ওটা আল্লাহ গ্রান্টার করছে শিলমোহর দিয়ে। নাম্বার 2, অগো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আপনি আমারে রাখো, আপনি আমার জমিনের মধ্যে যতদিন জমিন জীবিত রাখবায়, 2 নম্বর রিকোয়েস্ট তোমার কাছে করিয়ার কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াতে জিন্দেগি দেওয়া লাগবো, যাহাতে আমি জমিন থেকে না যাই। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান দে শয়তান আমি আল্লাহ তোমার 2 নম্বর দাবি আমি গ্রান্টার করিয়া দিলাম। 3 নম্বর শয়তানে লগে লগে ফরমায়, গো আল্লাহ আমার এমন একটা পরিস্থিতি আপনি আমার জমিনের মধ্যে দিয়া দেও, বাপে ফুয়ায় জমিনও মাইর খরাইয়া মাথা ফাটাফাটি খরাইতাম, বাইয়ে বাইয়ে মাইর খরাইয়া জমিনও মাথা ফাটাফাটি করে শিলচার কুট পর্যন্ত পৌঁছাইয়া দিতাম। আল্লাহ এমন একটা হালত দিও যাহাতে মানুষে ধ্বংস করি আমি জমিন থেকে আইতে সময় দুনিয়ার কোনো মানুষে আমারে দেখতে পাইতো না রে দয়াল। কারণ যদি কোনো মানুষে জমিনও দেখিলাই আমি শয়তানকে ছাড়িয়া দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কি শয়তানে মাইর খাবায়, মারামারি করায়, তারে দেখুন নি খেও, তারে জীবনে খেও দেখুন না, সেকেন্ড মুহূর্ত হবে হামাইয়া হাউ বাই বারয় হবাই হামাইয়া মুখে দি বারয় খেয়ে বুধু হই, আর বুধু হইলে কেউ ছাড়িয়া দিব নি সারে আসসালামু আলাইকুম চাচা শুনি দেওয়ালা কইব নি, এক সরে ডাইন গালর দাঁত ফেলাইল আর এক সরে বাউ সাইটর দাঁত হাফগুলি জুড়ি করলো, তোর কারণে এত হাত। ও 3 দাবি শয়তানে আল্লাহর কাছে গ্রান্টার হরাইয়া আইজ আপনার আমার পিছনে লাগছে। ওখান খোয়ার উদ্দেশ্য ওখান বুঝাইতাম সাইয়া, যারা আজকে আমলের দ্বারে দিনায়, দিনদারির দ্বারে দিনায়, নফরত লইয়া, সুদ লইয়া, হিংসা লইয়া, পরনিন্দা লইয়া, বিভিন্ন জুলুম লইয়া সমাজও বসবাস করেন, এরা খাননি না গুমার, এরা আরামর আছে না শান্তিতে আছে না অশান্তিতে আছে? শান্তিতে আছে। মগর এরার পরিণাম ফল কিনা? এরার পরিণাম ফল হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। হুকুনাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার একজন উম্মত যখন জমিন থেকে বিদায় নিব গিয়া, বিদায় নেওয়ার লগে লগে তারে গোসল করাইয়া মানুষে যখন খাফন দিবেষ্টন করিয়া, তার আত্মীয় স্বজন অথবা গ্রাম অঞ্চলের মানুষে যখন তারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন কবর হাওলা খান্তা করবা, আমার উম্মতর নেকির ফাল্লাটা যদি বাড়ি হয়ে যায়, নেক আমালের ফাল্লাটা জমিনের মধ্যে যদি বাড়ি হয়ে যায়, কবর সওয়াল করার লগে লগে আমার বান্দায় আমার উম্মতে যখন জবাব দিলাইব, আল্লাহ তার কবর খান জান্নাত বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। আর আমার উম্মতরে 3টা সওয়াল করার লগে লগে যখন আমার উম্মতে জবাব দিতে পারত না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও উম্মতের কবর খান আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। এমন লাইনে আল্লাহ জাহান্নাম বানাইবা, কিয়ামতের আগ পর্যন্ত একজন বান্দা জমিনে শান্তি পাইতো না, কিয়ামতের আগ পর্যন্ত একজন মানুষে জমিনে ঘুমাইতে পারত না। আল্লাহ কবরের লগে জাহান্নাম তাআল্লুক করাইয়া দিবা। শুধু এখানেও শেষ নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নাফরমানের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আল্লাহ কবরের মধ্যে প্রবেশ করাইয়া দিবা হুকুম আউযুবিল্লাহ এর লাগিয়া উম্মতে মুহাম্মদীর দায়িত্ব বালা কাম করা কিতা করা ভাই বালা কাম করা চুরি চামারি না ডাকাতি না মানুষের উপরে জুলুম না পরনিন্দা না গীবত না দু জাহানের নবী বলেন পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামতের ময়দানে যখন একদল মানুষ যাইবা আল্লাহ একদল মানুষের নেকি আর গুনারে কিয়ামতের মাঝে আতান প্রদান করবা সাহাবায়ে কেরাম হলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ কেন মানুষ জাতির নেকি আর গুনারে আদান প্রদান করবা আল্লাহর নবী বলেন যত মানুষে জমিন মানুষের বিরুদ্ধে সমালোচনা করিলায় যত মানুষে নমাজ পড়িয়া যত মানুষের রোজা রাখিয়া যত মানুষে সদাকা তখল করিয়া নেক আমল যত মানুষে করিয়া মানুষের বিরুদ্ধে গিল্লা গাইব মানুষের বিরুদ্ধে পরনিন্দা করব জমিনের মধ্যে মিথ্যা কথা কইব কিয়ামতের ময়দানে ও সমস্ত মানুষ জাতির নেকি আর গুনারে আল্লাহ আদান প্রদান করবা হুকুম আউযুবিল্লাহ মানে একজন সুর মানুষ যদি জমিনও থাকে ওই রাজ্যের সুরপুর এলাকার যদি একজন সুর থাকে ও সুরের বিরুদ্ধে যদি আপনি খাটাগাঁও গিয়া যদি বদনাম করেন আপনি যদি লালা বাজারের মধ্যে গিয়াও যদি বদনাম করেন আপনার মতো মানুষ যত বড় নামাজি হোক যত বড় রোজাদার হোক না কেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সমস্ত জীবনের নেক আমাল দিয়া ও সুর বেটারে আল্লাহ জান্নাত দিব আর তুমি সমস্ত নেক কাম করনেওয়ালা মানুষ জাতিরে সুরর সারা জিন্দেগি সুরির গুনাহ দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে ফাটাইব নাউযুবিল্লাহ আল্লাহ কি আমলে মানুষের ফায়দা দেয় না মানুষ হজতা কি আইয়া খাসলত পরিবর্তন করে না করেনি ভাই বহুত হজযাত্রী হল আসেন হজতা কি আইয়া বন্ধ গিয়ে আইল ঠেল কারণ ঈদে মিনিস দিয়া আসেন দিন মেস্তৈরা আসেন এনল্লা খান আপনার কাটিং মেস্তৈরা আর জমিনও খেও নাই যেন আলির খাসা কাটল আলির খাসা কাটলে এখন আসুন নেন আয় এর মোটামুটি জমিন খার একা থামার খার আদা থামার এখান খেয়াল করতে না খালি আমার জমিন বড় হইত খার জমিন বড় হইত আমার জমিন আর মোরার বাদে আমার জমিন রয়নি নাই এর লাগিয়া যতজন মানুষের বিরুদ্ধে সমালোচনা করে গিবত করে বেটা হোক বেটি হোক বেটিনতে বেশি মানুষের বিরুদ্ধে সমালোচনা করেন না মা জাতিয়ে কারণ এর দায়িত্ব এটা কারণ তারার এক নাই গড়গড়ি আর নাই খরদনি দুইও জিনিসের তারারে ফেটো কুচ্ছু অদম করতে দেয় না মাত বুঝা গেছে নি ভাই এর লাগি ফরর গিবত যত মানুষের জমিন করবা এরা জন্য তো কিয়ামতের দিন যাইতে পারতো না হোক না আউযুবিল্লাহ মাত বুঝা গেছেন এখন আজ থেকে আমরা মানুষের গিবত গাওয়া বাদ দিতাম না গাইতানি হ্যাঁ বাদ দিতান আপনারা বুঝাইলাম এক গুরু হইলা গাইতা খাইতা কিয়া অনিকান যদি হইতে তো বেশ ভালো না কালকে থেকে মানুষের গিবত আমরা করতাম না বাদ দিলাইতাম বাদ ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ দুই জাহানের নবী বলেন আমার উম্মত হল আমার সাহাবায়ে কেরাম হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি জমিন দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমরা রে খয়ার কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আপনি জান্নাতের গ্যারান্টি দিবা তো জ্ঞান জানলাম ওগরে দুনিয়ার জমিন কোন দুইটা জিনিসের গ্যারান্টি আমরা চুরি দেই আপনি কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতের গ্যারান্টি খান্তা দিবা আল্লাহর নবী বলেন দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি তোমরা উম্মতে যদি জমিন থেকে আমি নবীর হাতে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ অর্থাৎ যুব সমাজ থেকে লইয়া যতজন মানুষের জিব্বা দ্বারা নারী জাতির লোক অবৈধ ফোন মাতিবায় যত মানুষ জাতির জিব্বা দ্বারা জমিনের মধ্যে কটু কথা কইবায় যত মানুষের জমিন মানুষের বিরুদ্ধে সমালোচনা করবায় এক কথায় তোমার জিব্বা দ্বারা যদি অপকর্ম জমিনের মধ্যে তুমি করো কিয়ামতের দিন আল্লাহ জিব্বার মধ্যে দিনজুর লাগাইয়া শিকল লাগাইয়া আল্লাহ যত সময় পর্যন্ত তোমারে জাহান্নাম দিছে না রে ভাই অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না নাউযুবিল্লাহ দু জাহানের নবী একদিন মসজিদের মিম্বরের শ্রীলামিত্রার জিব্বার মধ্যে টান মারিয়া ধরিয়া চকুর ফানি ফেলাইয়া সাহাবায়ে কেরাম হল সাহাবায়ে কেরাম হল
কিয়ামতের ময়দান আমার আল্লাহ একদল মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল আর দিনজুর লাগাইয়া কুত্তার মতো টানি টানি আল্লাহ জাহান্নামের মধ্যে নিবা। সাহাবায়ে কেরাম বলে ফরমান নবী কিয়ামতের ময়দানে কোন কারণে আল্লাহ মানুষ জাতির জিব্বার মধ্যে দিনজুর লাগাইয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি কোন কারণে মানুষের জাহান্নামের মধ্যে লইয়া যাইবা। আমার রব্বুল ইজ্জতুল জালাল নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল যত মানুষের বিরুদ্ধে জমিনের মধ্যে সমালোচনা করব আর যত মানুষের জিব্বা দ্বারা মানুষের লাগে অপকর্ম হল করব আল্লাহ তারে ছাড়িয়া দিত নাই। নাউযুবিল্লাহ। এর লাগি যারা লেফর তলে বইয়া গুনগুন গুনগুন মাঝে মাঝে করুন না হয় এটা যুব সমাজের আর বনিন্তর আর বাইয়ের তরিতা খাসলত মানে 100 to 90% 10% মোটামুটি আসেন এখনও সুধার রাস্তাত আর বাকি 90 গু মোটামুটি হেলো আর ছাড়া উভয় আছেন। ও ঠান্ডার মাঝে ওয়াজ থেকে আমরা রাত 12টা 1টায় যাই গতদিনে ঘুরে জায়গার থেকে মানে ফোন থাকি লুকাইত করিয়া মানে বিন্না ছবি দেখছে তার থাকি লাস্টে বাঠি আর লুকাইতে পারছে মানে ও পর্যন্ত উন্দ ইয়া ফোনও লাগছে আমরা গাড়ির ভিতরে ঠান্ডা দাঁড়তাম পারি না কিন্তু আল্লাহর বন্দায় তার গার্লফ্রেন্ডের লগে মাথো লাগিয়া ঠান্ডা কুম্বা গেছে বুধু হয়েছে ইলা জুস এলা বেদিশা হগু আসইন নানি মাঝে মাঝে ইতারে বেদিশা হইও আর এটা বেদাকে জুস হারাই দিন এলাকে যারা জিব্বা দ্বারা মানুষের লগে অপকর্ম করে জিব্বা দ্বারা মানুষের লগে না যায় কথাবার্তা করে আপনি আপনার ফুয়ারেও যখন গালি দেন কিতা মারাউনির ফুয়া হইয়া দেন নানি মাঝে মাঝে যেমন সাইরবাউলা জানোয়ারের নামে গুদরিয়া আপনি গাইলাই এটা মুসলমান সিলটি মানুষের ই গালি ইগুয়াস কমন আপনি আপনার ফুয়ারে যখন সাইরবাউলা জানোয়ারের নাম তোরা গালি দিলা শরীয়তে এখন ই গালির কারণে আপনার ফুয়ারে আল্লাহ ও খাসলত খান দিলাইব হুক নাউযুবিল্লাহ। এখন যদি শুকরের নাম ধরি আপনি গাইলাই তো শুকরের খাসলত খালি এড়াই গুড়ায় টাকা পায়খানা খাওয়া হাসানান তো আপনি আপনার ফুয়ানে শুকরের বাচ্চা হইয়া গালি দিলা আল্লাহ যদি ওখান গালি ওখান কবুল করিলায় তো খাইলে আপনার ফুয়া যদি শুকর হয়ে যায় তো আপনি সহ্য করতে পারবেন মাথই না কিছু পারতা না তো শরীয়তে অন হয়েছে আপনি জবানডে লাগাম করি দিতা আর আপনার ফুয়ানে আপনি ই গালি দিতা না নিজের জবানডে জমিনে হেফাজত করতা। নাম্বার 2 যত মানুষে জমিনের মধ্যে জিব্বা দ্বারা না যায় কথাবার্তা যতজন মানুষ জাতির লগে করবা খমিন দি তরি থাকি লইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে অতজন মানুষের জিব্বার মধ্যে দিনজুর লাগাইয়া আল্লাহ যত সময় জাহান্নামে দিছে না রে ভাই ওই মানুষের অত সময় শান্তি দিত নাই। হুক নাউযুবিল্লাহ। 2 নম্বরে নবী বলেন তোমার দুইটা পাওয়ার মাঝখান লজ্জাস্থানের হেফাজত তুমি করো। যতজন নারী আর পুরুষ সকল জমিন আছো তোমরা তোমাদের লজ্জাস্থানটা অপকর্ম থাকি তোমরা হেফাজত করো। অবৈধ রিলেশন থাকিয়া অবৈধ সম্পর্ক থাকিয়া তোমাদের লজ্জাস্থানের হেফাজত যখন জমিন করতে পারবা আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। অবৈধ সম্পর্ক বর্তমান যে সিচুয়েশন আর জমানা আইছে ইটা কমন হয়ে গেছে কি কারণ সরকারে 18 খালকে দেখছি আমাদের আসামের CML একটা বক্তব্য দিতরা যে জমিনের মধ্যে অনেক যারা 18 বছরের নিচর কইনা বেটিন বিয়া করছই অতজন জামাই অকলরে হ্যান্ডকাফ লাগাইয়া দিল নিত হোক নাউযুবিল্লাহ। চিন্তা করেন একজন আসামের একজন নামি দামি মানুষ তথা আমরা আসামের মাথা উনার মতো এক মানুষের যখন এই জাতীয় অযৌক্তিক কথা সমাজের সামনে তুলিয়া ধরেন তো সমাজ সুষ্ঠু সমাজ হইব না সমাজটা ধ্বংস হইব? ধ্বংস হইব না। 18 বছরের আগে একজনে বিবাহ করলে ই জামাইরে যদি জেলও নেওয়া হয় তাহলে 12 বছর থাকি দেখে রিলেশন লাগায় অবৈধ ফোন তো হিগুরে খানো নিবার কথা পাই সেলো না মাথুন না সেলো নিবার কথা তাহলে আমরা মহামান্য মুখ্যমন্ত্রীর CM স্যার দোকান হই না যে 18 বছর আগে যে তাই বিয়া করছেন ইতারা জেলও দিলে আপনি হতারা সেলো দেন কারণ হিগে বিয়া করিয়া তার বেটি লইয়া শান্তিতে খার আর হিগে বিয়ার আগে হেও ঘুমান না ইয়া আরুনিরেও ঘুমাইতে দেন না এর লাগে ওগুলো সেরে লইয়া যাও মাথা সানা নিবে তো ইনো না পদক্ষেপ না লইয়া ইনো শাসন না করিয়া আমভাবে কিতা করাও যে একজন উপযুক্ত এক যুবকে যদি একজন যুবতীরে লইয়া হোটেলও যায় গিয়া পার্কও যায় গিয়া চা বাগানও যায় গিয়া আরও কোনো হানো গুড়াত যায় গিয়া তে ইগু ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী আইন অনুযায়ী ভারতীয় সাংবিধানিক অনুযায়ী এটা বৈধ হুক নাউযুবিল্লাহ। আজ তাকিয়া
7 বছর আগে 2015 ভারতবর্ষের সবচাইতে নামি দামি যে সুপ্রিম কোর্ট আমাদের, যেখানে মানুষ ইনসাফ পাইতো, 130 কোটি মানুষের ইনসাফ পাওয়া যে জায়গা, ও জায়গা সরকারে কিতাব বিশ্লেষণ করছে, হয়েছে আপনার বেটি লইয়া যদি আরেক বেটায় হোটেলও যায় গিয়া ঠিক ভারতীয় সাংবিধানিক অনুযায়ী উল্টা হইতো না, এগু বৈধ হোক না হইজুবিল্লা। আর দূরে করি হই না হইজুবিল্লা। সারাদিন দেখি জমিনও আমি বীজ রইলাম, সারও আমি দিলাম, পানিও আমি দিলাম, খালি ফল দরিয়া ফাঁকিতে আমি খাইতাম, আরেকে ঠানিয়া নিত গিয়া। ওটা বরদাস্ত করা যায়নি ভাই, ওটা বরদাস্ত করা যায়নি। চিন্তা করেন কতটুকু মস্তিষ্কবিহীন একজন মানুষরে মাথাত বইয়া থইলে গিয়ে অযৌক্তিক কথা আইন ফাঁস করে সমাজ। তো সমাজ এখন নোংরাও না, সমাজ সুষ্ঠ ভাই নোংরাও। তাই এই সমাজটা কি সমাজরে মুসলিম মেজরিটি যারা আছে বা আমার হিন্দু ভাইয়ের যারা আছেন, যারা মাইকর আওয়াজ শুনেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, যদি আমার কথা বুঝেন, যুব সমাজের অন্ধকার থেকে বাঁচাইতে হইলে জিনা বেবিচার থাকিয়া, অন্যায় অবিচার থাকিয়া নেশা মুক্ত জিন্দেগি, দিনা মুক্ত জিন্দেগি গড়িয়া তোলা আমাদের একান্ত দায়িত্ব, ঠিক কিনা ভাই? তাই প্রতিটা যুব সমাজরে অন্ধকারে নেবাও। আর যুব সমাজ ভাইয়ের তোর ব্যাপারে মাতিলেও তারা গুছা করিলাই, তারা মনে করেন জাবির হুসাইন আমরা উল্টা মাতি না রে ভাই। তুই যদি এক মেয়েগুলোর লগে সম্পর্ক করিয়া তাই লাইফ নষ্টও করিলাস, তে আমার কি আমরা হইল? কিন্তু কিয়ামতর ময়দানও আমি জাবির হুসাইন যদি তোমার রাজ্যের শুরু হইয়া যদি আমি হক মারটা না মাতিয়া যাই, আল্লাহ কিয়ামতর ময়দানও আমার মতো মানুষরে খাড়া করিয়া দিকার করবরে গুলাম, তুমি রাজ্য শরীফুর জমিনও গেলায়, মানুষরে তুমি উপদেশ শান্তা দিসলাইনি, যদি আমি জানিয়াও তোমার উপদেশ না দিয়া যায়, আল্লাহ যত দামি ফাগুড়ি লাগাই আর যত দামি দুব্বা লাগাই, আল্লাহ মুখে দিছে জন্য তো দিত নাই, আল্লাহ সুতর ডান্ডা লাগাইয়া যাবি হুসাইন আর যত বড় সাপ কুয়া সারারে উন্দা করি জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। লাগে হো ডরে মাতি রেব ভাই, আমার কোনো ফায়দা নাই ন মাথিয়া, ও ডরে মাথি যে কিয়ামতর দিন বাঁচিবার কোনো লাইন পাওয়া যায় না। তুমি সারাদিন বেহায় আমি ঘর আমার কি হইল, বেটা কইল রাত যায় না, দইলে আর খাসলত যায় না, মইলে তোমার যে খাসলত যে কুকু থাকবো আমি কি দাবো নাকি? আমার দায়িত্ব বুঝানি, আমি এক খায়রা উম্মত হিসাবে, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ও হিসাবে আমি আপনারা বুঝাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, কিয়ামতের ময়দানে বিশাল সংখ্যক জিন্নাত আর ইনসান আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, ফাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া, উক্তা টানি টানি আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। ইনসান শব্দ ব্যবহৃত হয়েছে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ জাতীয় হল দুনিয়াতে আইসেন, এখনও যারা আসেন কিয়ামত পর্যন্ত যারা আইবা, এতে পৃথিবীর যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক না কেন, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও 3 খাসলতওয়ালা যত ইনসান আর জিন্নাত হল আমি আল্লাহ কিয়ামতের ময়দানও দেখতে পাইমু, এরারে উন্দা করিয়া আমি আল্লাহ জাহান্নামও দিমু। হুক নাউযুবিল্লাহ। 1 নম্বর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ কইয়া দিয়ার আমি মানুষ জাতির একটা অন্তর দিয়েছিলাম, একটা কল্প দিয়েছিলাম, গুনাহ করতে করতে যখন গুনার মজা তার দিলের মধ্যে ফয়দা করে লিব, গান শুনতে শুনতে গানের মজা যখন দিলের মধ্যে ফয়দা করব, মানুষের বিরুদ্ধে সমালোচনা করিয়া, মানুষের বিরুদ্ধে গীবত গাইয়া যত মানুষের তার দিলের মধ্যে মজা ফয়দা করে লিব, ও দিলর গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ ওদেরকে জাহান্নাম দিমু। হুক নাউযুবিল্লাহ। 1 নম্বর দিলর গুনাহ, দিল দিয়ে আপনি যত গুনারে মজা করেন, যেমন যারা গান বাজনা শুনাত মজা পাইলায়, ইলা একদল মানুষ আছে, ওয়াজকেও আমি আইতে পাইছি, এক কলেজও ধুমধাম ড্যান্স চলে, আর দুনিয়ার যত আড়ু আইন আর আড়ুনি নাসলা হাবগুলো গেইট খালি খাড়া হয়ে বা ড্যান্স হল দেখরা চিন্তা করেন। আজ সমাজ খানো গিয়ে আদিছে যে জায়গাতে এক যুব সমাজে দুহর আজান শুনিয়া নামাজ হয় না, এক যুবকে আজান শুনিয়া আসর নামাজ হয় না, অথচ ও যুবকরে আপনি রাত 2:30 ফোন করিয়া কইবা যে লালা
বাইপাসর দ্বারা বন্ধ উলঙ্গ বনা হইয়া দুই বাজারি বেশ্যায় না সানাসি খতরা দেখা থায় দেখবা খবল একবার লাত মারি ফেলাইয়া মোবাইল আর একবার ইটা মারি ফেলাইয়া বেলেঙ্কাট আর একবার ইটা মারি ফেলাইয়া হনো দৌড়াই হাসানা নিবি কেন গুনাত মজা ফাইলিছে বেহায়া নারী জাতি দেখাত তার মজা ফাইলিছে এর লাগি কুকুরে গু খাওয়ার জেলা মজা পায় গরুয়ে ফায়খানা খাওয়ার জেলা মজা পায় বাইরেও মালিকে ফায়খানা খাওয়া ছাড়াইতে পারে না তো ইটা কিছু যুব সমাজলা আসন সারা নাই ইটা গান বাজনা বেহায়া নারীর লগে চলিয়া ইটা মজা ফাইলিছইন এর লাগি ইতারে গালিয়াও সুতরার ডাল দি বাইরে যাও ইতারে হরানি যায় না হৌ ফায়খানাত মুখ দে হাসানা নি ভাই রব্বুল ইজ্জতুল জালাল বলেন যত মানুষে গুনার মধ্যে জমিন মজা পাইবা যত মানুষে খমিনদের মধ্যে মজা পাইবায় যত মানুষে ইতরের মধ্যে মজা পাইবায় তোমার দিলের মধ্যে গুনাহ করতে করতে দিলের মধ্যে যখন দঙ্গার ভয় দিবায় আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নাম দিমু হুকুন আউযুবিল্লাহ 2 নম্বরে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ 2টা চক্ষু তোমাদেরকে জমিনের মধ্যে দান করেছিলাম 2টা চোখ ভাইয়া যত মানুষের না যায় দৃষ্টি জমিনের মধ্যে দিবায় যত মানুষের চোখ দ্বারা জমিনের দিকে বালা নজরে থাকাই তাই নাই আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়ার চৌকের হেফাজত যত মানুষের জমিনও করতাই নাই কিয়ামতের ময়দানে তোমাদেরকে যত সময় জাহান্নামও দিছি না অত সময় আমি আল্লাহ ছাড়িয়া দিতাম নাই হুকুন আউযুবিল্লাহ 3 নম্বর ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ 3 নম্বরে তোমাদেরকে জানিয়ে দিয়ার তোমাদেরকে 2টা খান দিয়েছিলাম খান দ্বারা যত মানুষে হেডফোন লাগাইয়া মোবাইলের মধ্যে গান বাজনা হল শুনবায় না যাই কথাবার্তা যত মানুষে খান দ্বারা শ্রবণ করবায় আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার খানের মধ্যে সীসা গলাইয়া আমি আল্লাহ যত সময় তোমার জাহান্নাম দিছি না রে যুবক অত সময় পর্যন্ত আমি আল্লাহ ছাড়িয়া দিতাম না হুকুন আউযুবিল্লাহ খানোর গুনাহ দিলর গুনাহ চৌকর গুনাহওয়ালা মানুষ জাতির আল্লাহ কিতাব হইয়াদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন উলাইকা কাল আনআম এই 3 গুনাহওয়ালা মানুষ 4 পাওয়ালা জানোয়ারের মতো নিকৃষ্ট 4 পাওয়ালা জানোয়ারের মতো ওখান হইয়া রব্বুল ইজ্জতুল জালাল দম লইলা না রে ভাই আরো সামান্য আগে গিয়া ফরমান বালহুম আদাল এরা 4 পাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট হুকুন আউযুবিল্লাহ